আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, টার্নের উপর আজকে আরেকটি লেসন নিয়ে হাজির হলাম এবং এই লেসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি লেসনই গুরুত্বপূর্ণ, আমি একই কথা বলে থাকি। আশা করি আপনারা না টেনে লেসনটি দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা উপকৃত হবেন। টার্ন আপ উপস্থিত হওয়া মানে অ্যারাইভ। টার্ন ওভার উল্টে উল্টে যাওয়া মানে কাত হওয়া, উল্টে যাওয়া কাত হওয়া। টার্ন ওভার টেলিভিশনে এক চ্যানেল থেকে দেখতে দেখতে অন্য চ্যানেলে যাওয়া। টার্ন ওভার এ নিউ লিফ নতুনভাবে জীবন শুরু করা। টার্ন ওভার হচ্ছে কোনো কিছু সম্পর্কে চিন্তা করা বা কারো কথা শোনা বন্ধ করা। স্টপ থিঙ্কিং অথবা লিসেনিং অ্যাজ টু সামবডি মানে কারো কথা সম্পর্কে চিন্তা করা বা তার কথা না শোনা। টার্ন অন হচ্ছে সুইচ অন, পাওয়ার অন, কোনো কিছু বৈদ্যুতিক কিছু চালু করা। টার্ন সামবডি অন টু সামথিং হচ্ছে কাউকে কোনো কিছুতে আগ্রহী করে তোলা। টু মেক সামবডি গেট ইন্টারেস্টেড ইন সামথিং। টার্ন অন এসবি হঠাৎ করে বা অপ্রত্যাশিতভাবে কাউকে আক্রমণ করা বা দোষারোপ করা বা কারো সমালোচনা করা। এখন দেরি না করে লেসনটি শুরু করা যাক। লেসনটি শুরু করার আগে একটি জিনিস জানি রাখি, এসবি ইকুয়াল টু সামবডি, এসটি ইজ সামথিং। আপনারা প্রায় দেখবেন যে এসবি ইকুয়াল টু এসবি ইকুয়াল টু সামবডি, আর যদি কোথাও এসটিএস দেখেন তাহলে বুঝবেন যে এটা এসটি ইকুয়াল টু সামথিং। আচ্ছা, এখন প্রথমটি হচ্ছে টার্ন আপ, টার্ন ওভার উল্টে কাত হয়ে যাওয়া, উল্টানো। একটা হচ্ছে টার্ন ওভার হচ্ছে একটি চ্যানেল দেখতে দেখতে অন্য চ্যানেলে যাওয়া, আর টার্ন আপ হচ্ছে উপস্থিত হওয়া। আমি সেখানে কাটায় কাটায় দুপুর 2টায় উপস্থিত থাকব। এই কাটা কাটার ইংরেজি হচ্ছে এক্স্যাক্টলি, আর এই শার্প। আই উইল সার্টেনলি কী করবো, টার্ন আপ। হয় আমরা এটা দিয়ে করবো, নাহলে করবো সার্টেনলি অ্যারাইভ, যেখানে একটা করবো। দেয়ার কোথায়, শার্প অ্যাট 12 PM, কাটা কাটায় 12 PM অথবা এক্স্যাক্টলি 2 PM, এক্স্যাক্টলি অ্যাট 2 PM কাটা কাটায় আমি 2টায় উপস্থিত থাকবো সেখানে। নতুন পাতা উল্টাও বা পরের পেজে যাও। টার্ন ওভার দ্য নিউ পেজ, পরের পেজে যাও। বাচ্চাটাকে কাত করে দাও ভালো করে ঘুম পাড়ানোর জন্য, মানে পুট রাখো দ্য বেবি টু টার্ন ওভার টু স্লিপ ওয়েল। বাচ্চাটাকে ভালো করে ঘুম পাড়ানোর জন্য কাত করে দাও। তাহলে কি, পুট দ্য বেবি, বাচ্চাটাকে রাখো কি, টু টার্ন ওভার টু স্লিপ। টার্ন ওভার টু স্লিপ অর্থ হচ্ছে বাচ্চাটাকে ভালো করে, ওয়েল হচ্ছে ভালো করে ঘুম পাড়ানোর জন্য কাত করে দাও। অথবা এইভাবে বলা যেতে পারে, পুট দ্য বেবি টু স্লিপ ওয়েল, বাচ্চাটিকে কি ঘুম পাড়াও। আর এক্স্যাক্টলি টার্ন ওভার হচ্ছে কাত করে ঘুম পাড়ানো, কাত করে দাও। এটা এক্স্যাক্টলি হচ্ছে এটার জন্য, আর এটা আমি দিয়েছি এই কারণে যে বাচ্চাটিকে কী করো, ঘুম পাড়াও, ভালো করে ঘুম পাড়াও। এক্স্যাক্ট যদি আপনি এটা করতে চান কাত করে ঘুম পাড়াও, তাহলে এটাই করতে হবে। পুট দ্য বেবি, বাচ্চাটাকে রাখো কোথায়, টু টার্ন ওভার টু স্লিপ ওয়েল, বাচ্চাটাকে কাত করে ঘুম পাড়াও। আচ্ছা, দ্রুতগামী ট্রাকটি রাস্তা থেকে ছিটকে পড়ে বা কাত হয়ে উল্টে গিয়েছিল। দ্য স্পিডি ট্রাক, দ্রুতগামী ট্রাকটিকে, আমার মাফ করবেন এই প্রিন্টিং এখানে হয়তো কালি না থাকার কারণে আবছা হয়েছে, সেই জন্য হয়তো বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে, আমি বারবার করে রিপিট করব। দ্য স্পিডি ট্রাক স্কিডেড, ছিটকে গেল। স্কিড হচ্ছে ছিটকে যাওয়া, এক স্থান থেকে আরেক স্থানে ছিটকে যাওয়া। অ্যান্ড টার্ন ওভার, স্কিডেড হচ্ছে ভার্ব টু, ছিটকে গেল এবং কাত হয়ে পড়ে গেল। এই টার্ন ওভার যদি না দিই তাহলে আমরা দেবো ক্যাপসাইজড, হয় এটা ইউজ করবো নতুবা এটা ইউজ করবো। দয়া করে চ্যানেল আইতে যাও, মানে একটা চ্যানেল আছে, তুমি চ্যানেল আইতে যাও। প্লিজ টার্ন ওভার টু চ্যানেল আই, আশা করি বুঝতে পেরেছি। প্লিজ সুইচ টু চ্যানেল আই। প্যাটার্নগুলো বোঝার চেষ্টা করবেন। সেই হচ্ছে এই টার্ন ওভার গেল। এখন টার্ন ওভার নিউ লিফ হচ্ছে নতুনভাবে জীবন শুরু করা, আর টার্ন অফ অর্থ হচ্ছে কারো কথা শোনা বন্ধ করা বা কোনো কিছু সম্পর্কে চিন্তা ভাবনা বা কারো সম্পর্কে চিন্তা ভাবনা বন্ধ করা। আর হচ্ছে টার্ন অন হচ্ছে সুইচ অন, পাওয়ার অন হচ্ছে বৈদ্যুতিক কিছু বা গ্যাস পানি কথা চালু করা। এখন হচ্ছে 6 নম্বরে, মহিলাটি দ্বিতীয়বারের মতো বিয়ে করে নতুনভাবে জীবন শুরু করলো। দ্য ম্যান ম্যারিড ফর দ্য সেকেন্ড টাইম, মানে দ্বিতীয়বারের মতো বিয়ে করে, ম্যারিড ফর দ্য সেকেন্ড বিয়ে করলো। অ্যান্ড টার্ন ওভার এ নিউ লাইফ অথবা স্টার্ট এ নিউ লাইফ, হয় এটা দেবো না এটা দেবো। শুরু করলো মানে করেছিল, আমি যদি পাস্ট ইনফিনিটিভ বুঝি তাহলে এটা, যদি বলি করে তাহলে কী হবে, দ্য ওম্যান ম্যারিজ ফর দ্য সেকেন্ড টাইম অ্যান্ড টার্নস ওভার এ নিউ লিফ অথবা স্টার্টস লাইফ অ্যানিউ, নতুনভাবে জীবন শুরু করে। এভাবে বললে হবে, হয় প্রেজেন্ট টেন্সে করবো অথবা পাস্ট ইনফিনিটিভে করবো। এই টার্নড ওভার নিউ লিফ এটা একটা শব্দ,
আর স্টার্ট লাইফ অ্যানিউ, নতুনভাবে জীবন শুরু করলো, এটা বলতে পারি। বসন্তের আগমনে নতুনভাবে জীবন শুরু করো, বা টার্ন ওভার এ নিউ লিফ, অথবা স্টার্ট লাইফ অ্যানিউ, নতুনভাবে জীবন শুরু করো বসন্তের আগমনে। অ্যাট দ্য অ্যাডভেন্ট অফ অটাম, অ্যাডভেন্ট অফ হচ্ছে কোনো কিছুর আগমনে, এই অ্যাট দ্য অ্যাডভেন্ট অফ অটাম হচ্ছে শরতের আগমনে, বসন্তের আগমনে নতুনভাবে জীবন শুরু করো, হয় এটা ইউজ করবো না তাহলে ইউজ করবো। সেমিনার হলে তার বক্তৃতা আমাকে বিরক্ত করলো, এই জন্য আমি বক্তৃতা শোনা বন্ধ করলাম। হিজ স্পিচ মেড মি বোর্ড, এই মেক সামবডি বোর্ড, কাউকে বিরক্ত করলো, কোথায়? ইন দ্য সেমিনার হল। সো আই টার্ন অফ, আমি আর তার কথা শুনলামই না, শোনা বন্ধ করলাম, আই টার্ন অফ। অথবা আমরা এই প্যাটার্নে করবো, হিজ স্পিচ মেড মি বোর্ড ইন দ্য সেমিনার হল, এটা ঠিকই থাকবে। যাহার ফলে অ্যাজ এ রেজাল্ট আই স্টপড লিসেনিং টু হিজ স্পিচ, তার স্পিচ আমি শোনা বন্ধ করলাম। এখন প্রশ্ন হচ্ছে, স্টপের পর যদি আমরা ভার্বের সাথে আইএনজি বসানোটা উত্তম, না বসালেও চলবে, তবে এটা উত্তম। এই জন্যই স্টপের পরে আইএনজি যোগ করা হয়েছে। লিসেনিং টু অর্থ হচ্ছে, লিসেন টু হচ্ছে কারো কথা মনোযোগ দিয়ে শোনা। আশা করি বুঝতে পেরেছি। টেলিভিশন চালাও, টেলিভিশনটা সুইচ অন, টার্ন অন, সুইচ অন, পাওয়ার অন। তাহলে কী দাঁড়াবে এখন? টার্ন দ্য টেলিভিশন অন, টেলিভিশনটা চালাও, টার্ন অন দ্য টেলিভিশন, হয় এই প্যাটার্নে করবো, নতুবা এই প্যাটার্নে করবো, অথবা এই প্যাটার্নে করবো, সুইচ অন দ্য টেলিভিশন অথবা পাওয়ার অন দ্য টেলিভিশন। আমরা এটা ইউজ করবো, এটা ইউজ করবো, অথবা এটা ইউজ করবো, অথবা এটা ইউজ করবো। আশা করি বুঝাতে পেরেছি। এখন আসি আমরা টার্ন সামবডি অন টু সামথিং, কাউকে কোনো কিছু করতে আগ্রহী করে তোলা, আমার টু মেক সামবডি গেট ইন্টারেস্টেড ইন সামথিং, কাউকে কোনো কিছুতে আগ্রহী করে তোলা। এখন আসি, আমি অদ্রিতা ও নূরকে ইংরেজি শেখানোর জন্য উৎসাহী বা আগ্রহী করার আপ্রাণ চেষ্টা করছি। আই অ্যাম ট্রাইং হার্ট অ্যান্ড সোল হচ্ছে আপ্রাণ চেষ্টা করা, এই আপ্রাণ চেষ্টা করা হচ্ছে ট্রাই হার্ট অ্যান্ড সোল। কি? টু টার্ন অদ্রিতা অ্যান্ড নূর কিসে? অন টু ইংলিশ লার্নিং, ইংলিশ লার্নিংয়ের ক্ষেত্রে আমি তাদেরকে আগ্রহী করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। অথবা আই অ্যাম মুভিং হ্যাভেন অ্যান্ড আর্থ, হ্যাভেন অ্যান্ড আর্থ অর্থ হচ্ছে মুভ, হ্যাভেন অ্যান্ড আর্থ হচ্ছে আপ্রাণ চেষ্টা করা, মানে এই ট্রাই হার্ট অ্যান্ড সোল আর মুভ হ্যাভেন অ্যান্ড আর্থ। মুভ হ্যাভেন, বেস ওয়ার্ড, মুভ HEAVEN, হ্যাভেন অ্যান্ড আর্থ, মানে আপ্রাণ চেষ্টা করা, মানে ট্রাই হার্ট অ্যান্ড সোল। কি? টু মেক অদ্রিতা অ্যান্ড নূর ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ। এখন প্রশ্ন হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনে প্রেপ প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ, এটা মনে রাখতে হবে, এই জন্য আইএনজি হলো। আই অ্যাম মুভিং হেভেন অ্যান্ড আর্থ টু মেক অদ্রিতা অ্যান্ড নূর ইন্টারেস্টেড, ইন্টারেস্টেশন ইন বসবেই, ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ, ইংরেজি শেখানোর জন্য বা শেখাতে আগ্রহী করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি তাকে, নূর এবং অদ্রিতা যেন ইংরেজিতে আগ্রহী হয়। আচ্ছা, এখন হচ্ছে টার্ন অন এসবি, হঠাৎ করে বা অপ্রত্যাশিতভাবে কাউকে আক্রমণ বা দোষারোপ করা বা কারো সমালোচনা করা। এখন দেখি আমরা 11 নম্বর। এখন দেখি, আমার জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার জন্য ছিনতাইকারী হঠাৎ করে ও অপ্রত্যাশিতভাবে আমাকে আক্রমণ করে বসে। দ্য স্ন্যাচার, এই স্ন্যাচার অর্থ হচ্ছে লুণ্ঠনকারী বা এই ছিনতাইকারী ইংরেজি স্ন্যাচার। টার্ন অন মি, আমি ফ্রেজটা আবার দেখাই, এই টার্ন সামবডি অন টু সামথিং, না সরি এইটা হবে টার্ন অন এসবি, হঠাৎ করে বা অপ্রত্যাশিতভাবে কাউকে আক্রমণ করা বা দোষারোপ করা বা কারো সমালোচনা করা। আমরা এখন দেখতেছি যেটা আক্রমণ করা। তার দ্য স্ন্যাচার টার্ন অন মি, আমাদের আক্রমণ করলো কি দিয়ে? একটি চাকু দিয়ে, উইথ এ নাইফ। কি? আমার ছিনিয়ে এবং অপ্রত্যাশিতভাবে আমার কি করতেছে? আমাকে আক্রমণ করে বসে আমার জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার জন্য। টু গেট অ্যাওয়ে উইথ মাই বিলঙ্গিংস, আমার জিনিসপত্র হচ্ছে মাই বিলঙ্গিংস, টু গেট অ্যাওয়ে উইথ মাই বিলঙ্গিংস। আচ্ছা, 12 নম্বর হচ্ছে তার স্ত্রী সব সময় তার উপর হঠাৎ করে অকারণে গালিগালাজ করার অভ্যাস আছে। আচ্ছা, হিজ ওয়াইফ হ্যাজ অলওয়েজ এ হ্যাবিট অফ, এই হ্যাবিট অফ মানে হ্যাজ অলওয়েজ এ হ্যাবিট অফ মানে সবসময় একটা অভ্যাস আছে। কি? এই অফের পর এখন প্রশ্ন হচ্ছে এই প্রিপোজিশন, আমি বলি আবারও লেখার চেষ্টা করতেছি, প্রিপোজিশন
প্রিপোজিশনের পর আমরা মূল ভার্বের সাথে আইএনজি যোগ করবো সবসময়। আচ্ছা, হিজ ওয়াইফ হ্যাজ অলওয়েজ এ হ্যাবিট অফ টার্নিং অন হিম ফর নাথিং, মানে অকারণে তাকে কি বকাবকি বা গালিগালাজ করা তার ওয়াইফের একটা অভ্যাস রয়েছে। অথবা আমরা এই প্যাটার্ন করবো, হিজ ওয়াইফ হ্যাজ অলওয়েজ এ হ্যাবিট অফ, এটাও ঠিক থাকবে। এই স্কল্ডিং, স্কল্ড বেস ওয়ার্ড অর্থ স্কল্ড, SCOLD, অথবা রিভিউ, BU, রিভিউ হচ্ছে বকা দেওয়া, বকা দেওয়া, এটা আমাদেরকে মনে রাখতে হবে। His wife has always a habit of scolding him for nothing, অথবা his wife has always a habit of rebuking him for nothing. আমি এখনো জানি না তার আমার প্রতি রেগে যাওয়ার কারণ। I still do not know the reason of, আমি এখনো জানি না of her, তার কারণটা কি, টার্নিং অন মি, আমার এই টার্নিং অন মি, মানে এই যে অফের পর মূল ভার্বের সাথে আইনি যোগ, মানে আমার উপর কী কারণে সে রেগে গেল তার কারণটা আমার এখন অজানা। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এবং আমি রিকোয়েস্ট করছি যারা এখনও সাবস্ক্রাইব করেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ করছি, এবং বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করার জন্য অনুরোধ করছি, যাতে করে আপনাদের মাধ্যমে এই লেসনটি দ্রুত অন্যদের কাছে পৌঁছায় এবং তারা উপকৃত হয়। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।